বন্ধুরা আমরা একটা সবজির ক্ষেতে দেখতেই পাচ্ছেন, এখানে বিস্তর একটা টাল ভরা সবজি সিম আছে, এপাশে আছে পালং শাক, এপাশে আছে হচ্ছে ধনে পাতা। তো এই সিমের দাম কিছুদিন আগে এই সিমের অজস্র দাম ছিল, অর্থাৎ 120 টাকা কেজি, 80 টাকা কেজি। এখন সিমের একদমই দাম নেই, আড়তে বিক্রি হচ্ছে 10 টাকা 15 টাকা সিমের কেজি। আর এটা হয়তো ঢাকাতে 30 টাকা বিক্রি হচ্ছে। তো আসলে সবজি যখন কৃষক উৎপাদন করবে সেই সময় কৃষক তার সবজিতে দাম পাচ্ছে না। যেটা হচ্ছে সে এখন এই যে আমাদের এই ক্ষেতটা তারা মিয়া চাষ করছে, তো এখানে সে যে টাকা খরচ করে সবজি ফলাইছে, এখন তার সেই টাকা উঠতেছে না। অর্থাৎ এই সুন্দর সিমগুলো ফলাইতে তার যে পরিমাণ খরচ হয়েছে, এখন আর সেই সবজির দাম নেই। ঠিক কিছুদিন আগে সবজি নিয়ে খুব আহরহ অবস্থা, ও বাবা অনেক দাম এই সেই, কিন্তু ঠিক যখন উৎপাদনটা এই যে এই ধরনের উৎপাদনটা বৃদ্ধি পাইছে, এখন ঠিক সবজির দাম পড়ে গেছে। আপনাদেরকে দেখাই একটু এই ক্ষেতটা। বন্ধুরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হিসেবে এদেশের কৃষকরা বরাবরই এরকম চাষ করে সুন্দর সুন্দর সবজি ফসল ফলায়, কিন্তু সেটার সুফল তারা ভোগ করতে পারে না। এই সুফল হচ্ছে মধ্যস্বত্বভোগী যারা হচ্ছে পাইকারি কেনে, তারা চড়া দামে বাজারে বিক্রি করে, কিন্তু কৃষক মাঠ থেকে খুব স্বল্প দামে বিক্রি হয়। বর্তমানে এই সিম বিক্রি হচ্ছে কৃষকের মুখের কথা 14 টাকা 15 টাকা। তো এই সিমগুলো একসময় বাজারে বহুত বেশি দামে বিক্রি হচ্ছিল। তো আমরা দেখতে পাচ্ছি সে খুব কষ্ট করে যত্ন সহকারে যখন এই সবজিগুলো ফলিয়েছে, এখন তার দাম পাচ্ছে না। এই কারণে কৃষক চাষবাস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। চলুন আমরা একজন কৃষকের মুখের কিছু কথা শুনি। এতক্ষণ যে ক্ষেত দেখালাম, সেই ক্ষেত চাষ করছে এই যে আমাদের তারা মিয়া। আচ্ছা তারা মিয়া, ক্ষেতে এই যে আপনি সিম চাষ করছেন, এই পাশে এই যে পালং শাক, তারপরে ধনে পাতা, আপনার প্রফিট হচ্ছে নাকি লস খাচ্ছেন? লস। লস না? যেমন এইটুকে ধনে চাষ করছেন, এই যে দেখা যাচ্ছে কয় টাকা কতটুক ধনে আছে 1 কেজি? 1 কেজি বলছি 200 টাকা চাল যাবে, হারে না হবে। 200 টাকা বিক্রি হতে পারে, না হতে পারে, তাই না? আপনার কি মনে হয় সবজি চাষে আপনার প্রচুর লস হচ্ছে? লস। আগামীতে কি চাষ করার ইচ্ছা আছে? লস লাভ দেখলে তবু না লাগবে, যেটা বই না খাই। এখন এই যে আপনারা কৃষকের মুখেই শুনলেন যে এই সবজি ক্ষেত, এই যে কি সুন্দর ধনের পাতা দেখতেই পাচ্ছেন, এই ক্ষেতটা সে চাষ করছে কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না নাকি? কিন্তু এটা ঢাকায় তো অনেক দাম তারা মিয়া, এটার আমাদের আমাদের থাকলে কি এনে দাম নাই না? না, এনে দাম নাই। যে দেখতেছেন আমি একটা তুলি, যদিও এই যে ধনে, এই ধনেটা তৈরি করতে কৃষকের হাড় ভাঙা পরিশ্রম হয়েছে, কিন্তু যখন এই ধনে গাছগুলো বিক্রির উপযুক্ত হচ্ছে, তখন কৃষক টাকা পাচ্ছে না। তো বেসিক্যালি সব ফসলেরই একই অবস্থা। আপনাদের ওপাশে দেখালাম আমরা সিম, পালং শাক, সেম এইগুলো কিন্তু অনেক দাম ছিল এই 2 মাস আগে, কিন্তু এখন হঠাৎ করে দাম পড়ে গেছে। তো এইভাবে কৃষক মার খাচ্ছে, যার কারণে সে তার এই সবজি উৎপাদনের থেকে নিজেকে ফিরিয়ে নিচ্ছে। তো আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো দেখ